হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত যারা সার্বিয়াতে জমা দিয়েছিলেন, যারা নতুন করে সার্বিয়াতে যেতে চান, তো তাদের কে নিয়ে মূলত আজকের এই ভিডিওটা। যারা অনেকে বলছিলেন যে সার্বিয়ার ভিসা হয় না, আপনি ভিসা করে দিতে পারবেন না, এবং যারা সার্বিয়া নতুন করে যেতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য অনেক অনেক স্পেশাল হবে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভাই, এই সার্বিয়ার ভিসা নিয়ে আমাকে অনেক ধরনের কথা শুনতে হয়েছে, কারণ আমি প্রথম যখন ভিডিওটা আপলোড করি, ঠিক এই ভিডিওটা যখন আমি আপলোড করি, তখন অনেকেই আমাকে বলছিলেন যে ভাই, আপনি যার মাধ্যমে জমা দিছেন সে কখনো ভিসা করায় দিতে পারবে না, সে প্রতারক, তো তার কোনো অফিস নাই, সে বাসা থেকে কাজ করে। তো এরকম ধরনের কথাবার্তা বলছিলেন আমাকে। তো যাই হোক, আমি বিশ্বাস এবং ভরসা ছিল যে যারা ফাইলগুলো জমা দিয়েছিল, বিশেষ করে 15 জন, আলহামদুলিল্লাহ তার মধ্যে 7 জন আমার লোক ছিল। তো তাদের ভিসাগুলো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। হয়তো এই মাসের মধ্যে তাদের ফ্লাইট, 20 তারিখের মধ্যে তাদের ফ্লাইট কমপ্লিট হবে। তো কবে ফ্লাইট এটা আমি এখনও জানি নাই, কিংবা জানতে পারি নাই। আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, ফ্লাইটের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি স্ক্রিনে, আসলে স্ক্রিনে যাদের ছবিগুলো দেখতে পারতেছেন, তাদের ভিসাগুলোই মূলত কমপ্লিট হয়েছে। গতকালকে তারা বিএমইটি অফিসে গিয়ে তাদের পাসপোর্ট ভিসাগুলো তারা নিজে গিয়ে দেখে আসছে। এখন সেগুলো বিএমইটিতে আছে। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে রবিবারের মধ্যে তাদের বিএমইটিটা কমপ্লিট হবে, এবং 15 থেকে 20 তারিখের মধ্যেই। এখন যারা বলছিলেন যে ভিসা করাইতে পারবে না, তাদের জন্য হতাশাজনক। ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলে রেখি, আমি যদি ইচ্ছে করি যে ইউটিউব থেকে আপনাদের সাথে প্রতারণা করার জন্য, তাহলে লাখ লাখ টাকা ইনকাম করা এটা কোনো ব্যাপার না। কিন্তু আমি চাই যে আসলে আমার মাধ্যমে কেউ যেন কখনো প্রতারণার ফাঁদে না পড়ে, কেউ যেন অন্তত দেখা যায় কারো ক্ষতিগ্রস্ত না হয়, এমন একটা বিশ্বস্ত লোকের মাধ্যমে মূলত ফাইলগুলো জমা নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি যার মাধ্যমে আসছি উনি আমার একমাত্র বিশ্বস্ত লোক, যার নাম হচ্ছে মূলত সাকুয়াত হোসেন হিরো। তো উনি বেশিরভাগ কিন্তু বাসা থেকেই কাজ করে, প্লাস ওনার ঢাকায় ছোট্ট একটা অফিস আছে, সেখান থেকেই কাজ করে। তো যারা নতুন করে ফাইল জমা দিতে চান, যারা যেতে চান, যে নতুন করে আপনারা ফাইল জমা দিবেন, কারণ অনেকে তো মিস করছেন, অনেকে তো এটা বিশ্বাস জান নাই যে আসলে আমার মাধ্যমে যারা ফাইল জমা দিয়েছে তাদের ভিসাগুলো হবে। যদি আপনারা সেই সময় ফাইলগুলো জমা দিতেন, আলহামদুলিল্লাহ আপনাদের ভিসাগুলো কমপ্লিট হতো। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে একটা গ্রুপের ভিসা হয়েছে প্রায় 5 মাসে, আর একটা গ্রুপের ভিসা হয়েছে মূলত আপনার 3 মাসে। এখানে কারণটা হচ্ছে, প্রথম যারা জমা জমা দিয়েছিল তাদের প্রসেসিং মেলটা আসতে একটু সময় লাগছিল। যেমন প্রসেসিং মেলটা আসতে সময় লাগছিল 1.5 মাস, এবং ভিসা যে মেলটা, ভিসা অ্যাপ্রুভাল যে মেলটা, সেটা সেটা আসতে সময় লাগছিল মূলত আপনার 1.5 থেকে 2 মাস। এই মিলিয়ে মূলত প্রথম গ্রুপে যারা জমা দিয়েছিল, এই জন্য এই মেলটা দেরিতে আসার কারণে মূলত তাদের ভিসাগুলো টোটালি 5 মাসে কমপ্লিট হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে গ্রুপে যারা জমা দিছে, এরা ওয়ার্ক পারমিট অনলাইন হওয়ার পরেই মূলত দেখা যায় তাদের মেলটা চলে আসছে, প্রসেসিং মেলটা। এর পরবর্তীতে আপনার ভিসা অ্যাপ্রুভাল মেলটা চলে আসছে। অর্থাৎ পরবর্তীতে যারা জমা দিয়েছিল তাদের দেখা যায় 2.5 মাসের ভিতরে তাদের আপনার ভিসাগুলো কমপ্লিট হয়ে গেছে। একটা গ্রুপের সময় লাগছিল 5 মাস, অন্য একটা গ্রুপের সময় লাগছে আপনার দেখা যায় আপনার 2.5 থেকে 3 মাস। এ হচ্ছে মূলত প্রসেসিং টাইমটা, একটু সময় মাঝে মাঝে লাগে। কারণটা আপনারা জানেন যে এগুলো সব কিছু ভেরিফিকেশন করে, কারণ আমাদের বাংলাদেশ দুর্নীতির মধ্যে এখন চ্যাম্পিয়ন হয়ে গেছে। এর জন্য বলতেছি, কারণ আপনারা জানেন যে ডক্টর ইউনূস, যিনি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা বর্তমানে আছে, উনি প্রায় দেখা যায় কথা বলার মাধ্যমে যে বাংলাদেশ বর্তমানে কাগজপত্রের মধ্যে, জালিয়াতির মধ্যে একবারে সেরা এক্সপার্ট। এটা একবারে একটুও ভুল না। কারণ আমি যেখানে আছি, এই দেশটি হচ্ছে মলদোভা। এই দেশটিতেও মূলত ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অনেক স্ক্যাম হচ্ছে। একেবারে এমনভাবে তারা ভিসা তৈরি করতেছে যেটা আসল নাকি নকল এটা ধরার মতো কোনো পজিশন নাই, কোনো অপশন নাই। বোঝাই যায় না যে ফেক ভিসা কিংবা আপনার ফেক ওয়ার্ক পারমিট, ফেক ভিসা ইনভিটেশন লেটার। স্বাভাবিক, এই জন্য দেখা যায় পেপারসগুলো ভেরিফিকেশন করতে, যাচাই করতে এই জন্য একটু সময়, মাঝে মাঝে একটু সময় লাগে। তাছাড়া তারা যখন জমা দিয়েছিল তখন মতো ক্রিসমাস চলে আসছে, বিভিন্ন ছুটি ছিল, এই জন্য একটু সময়টা বেশি লাগছিল। আপনারা যারা নতুন করে সার্বিয়াতে যেতে চান, যে সার্বিয়াতে যাবেন, সার্বিয়াতে যাওয়ার জন্য আগ্রহ আছে, আপনারা যদি চান
যে সার্বিয়াতে যাবেন, বিশেষ করে যে ওয়েল্ডারের কাজ জানেন, যদি ওয়েল্ডারের কাজ জানেন তাহলে মূলত আপনারা সার্বিয়াতে নতুন করে ফাইল জমা দিতে পারেন। ওয়েল্ডারের কাজটা একটু কঠিন আপনারা জানেন, তবে যদি আপনারা কাজটা শিখে থাকে, কাজটা যদি আপনারা জানেন, যদি অভিজ্ঞতা থাকে, তাহলে মূলত আপনারা ফাইল জমা দিতে পারেন। এখানে একটা বিষয় বলে রাখি, উনি ফাইল যিনি নেয় সাকাওয়াত হোসেন হিরো ভাই, উনি যদি আপনার কাজ যদি আপনি না জানেন, যদি আপনার কাজ এবং যোগ্যতা না থাকে, আপনার ফাইল কখনো সে নেবে না। আপনি যদি 10 লাখের জায়গায় 20 লাখ টাকাও দেন, এরপরও আপনার ফাইল সে নিবে না। বিশ্বাস না হয় ট্রাই করে দেখবেন যে আপনার কাজ জানা না থাকলে আপনার কাগজগুলো সে অ্যাকসেপ্ট করে কিনা। এই জন্য বলি, যারা ওয়েল্ডারের কাজে যেতে চান, থাকা কোম্পানি, খাবার কাজ, নিজের অ্যাকোমোডেশন বেশ ভালোই আছে সার্বিয়া, তো আপনারা জানেন। হ্যাঁ, তার মাধ্যমে গেলে খরচ একটু বেশি নেয় অন্য অন্য এজেন্সি তুলনায়। অনেকে বলেন ভাই ঘুরে ফিরে দেখেন উনি যা খরচ নেয় অন্য অন্য এজেন্সি তার সাথেও বেশি খরচ নেয়। আলহামদুলিল্লাহ, যদি আপনারা জমা দেন তাহলে আমি আশা রাখি যে আপনারা নির্দ্বিধায় খুব সহজেই সাখাওয়াত হোসেন হিরো ভাইয়ের মাধ্যমে আপনারা খুব সহজেই সার্বিয়া ভিসাগুলো পাবেন এবং যেতে পারবেন। আরও বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে। যদি আপনারা কেউ সার্বিয়াতে যেতে চান তাহলে আপনারা যেতে পারেন। সে সাথে আরেকটা বিষয় বলে রাখি, যারা মলদোভাতে আসতে চান, মলদোভাতে 5 জন মেয়ে শ্রমিক লাগবে, গার্মেন্টস অপারেটর। যদি এমন কেউ থাকেন, ঠিক একই নাম্বারে মূলত আপনারা ফোন করতে পারেন। এবং যদি আপনারা কাজাকিস্তান যদি আপনারা যেতে চান গার্মেন্টস বিষয়, সেই জন্য মূলত একই নাম্বারে মূলত আপনারা যোগাযোগ করতে পারেন। সো ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে এবং ভিসা সংক্রান্ত আপডেট নিয়ে, মলদোভা, সার্বিয়া নিয়ে ইনশাল্লাহ নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যাদের ফ্লাইট আছে তাদের ফ্লাইটের ভিডিওটাও আপনাদেরকে খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো। সো ভালো থাকবেন, আজ এবং তো আল্লাহ হাফেজ।